মেয়েরা সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে বা নিজের সংসারের জন্য কিছু করতে। সেটা যে সবকিছু সবার ক্ষেত্রে হবে সেটা কোনো কথা না। আর যদি আশেপাশে কেউ থাকে, সেটা যদি সাহায্য করার মতো কেউ থাকে তো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমরা মা মেয়ে পুরো রেডি হয়ে গেছি, অপেক্ষা করতেছিলাম আমার খালা শাশুড়ির। আসলে আজকে আমার স্বপ্ন পূরণের একটা সময় বলতে পারেন। আবার সত্যি অনেক সময় কষ্ট লাগে যে স্বপ্নটা যখন ভেঙে যায় বা ভাঙার মতো সময় চলে আসে। যাই হোক, তার মধ্যে দিয়ে যে একটু কাজ শিখতে যাব, নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, এটাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই তো চাওয়া আর এটাই তো পাওয়া, তাই না? তো খালামণির সঙ্গে হাঁটতেছিলাম, তার নাতনির হাত ধরে সে হাঁটতেছিল আর বলতেছিল, বাবু তুমি একটু হাঁটে চলো, সামনে রিক্সা। ও তো হাঁটে যায় না, সেজন্য বলতেছিল আর নিয়ে যাচ্ছিল। যাই হোক, খালামণি আসছে, তিনি যে আমাদের পাশে দাঁড়িয়েছে এটাই তো অনেক। শ্বশুর শাশুড়ি না থাক তো একদিক দিয়ে ভালো হয়েছে, সবাই যে সবকিছু সব ভালো পাবে এরকম কোনো কথা না। তো আমরা রিক্সার কাছাকাছি চলে আসছি। রিক্সাওয়ালাও তো পুরো অবাক হয়ে গেছিল যে কে কেমন শাশুড়ি, যে বাসা থেকে বৌমা আর নাতনিকে নিয়ে আসতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ করে আমরা সেই স্বপ্নপূরণের জায়গায় চলে আসছিলাম। এসে তো আমার খুবই মনটা ভালো লেগে গেছিলো, কেননা কোন মেয়ে না চায় নিজের পায়ে দাঁড়াতে। যাই হোক, আমার একটা রাস্তা পরিষ্কার হচ্ছে, আমি একটু কাজ শিখতে পারবো। কোনো না কোনো মেয়ে চাই যে নিজে কিছু করতে, যে নিজে কিছু করার মতো যে রাস্তাটা পাবো, সেই রাস্তাটা যে শাশুড়ি দেখাই দিবে বা তিনি নিয়ে যায় সব কিছু করে দিবে, এটাই তো আলহামদুলিল্লাহ। আর কি চাই? আর কোনো কিছু চাওয়ার থাকে না। তো এই যে আমরা রিক্সা থেকে নেমে পুরোটা ঘুরে দেখালাম আপনাদের। জায়গাটা অনেক সুন্দর ছিল। এটা কিন্তু সরকারি ভবন। এখানে নাকি সব ধরনের কাজ শেখানো হয়, শিক্ষিত হোক অশিক্ষিত হোক। অশিক্ষিত বলতে যে একদম যে অশিক্ষিতরাই কাজ শিখবে সেরকম কথা না, বা শিক্ষিতরাই যে সব কিছু শিখে যাবে সেরকমও কথা না। যার যেরকম লেভেল তাই সেরকমই কাজ শিখতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। আমি তো শিখতে গেছিলাম বিউটি পার্লারের কাজ। আমি যেই হোক যতটুকু লেখাপড়া করছি না কেন, এখনও চাইলে কিন্তু করতে পারবো। কিন্তু ওই যে বিয়ে হয়ে গেছি, সংসার হয়ে গেছে, হাজব্যান্ডের উপর সব কিছু, উনি যা বলবে তাই, নিজের তো ইচ্ছা মতো সব কিছু করা যায় না। যাই হোক, লেখাপড়ায় যে সবচেয়ে শেষ কথা এরকম কথা না। হাজব্যান্ড যে তিনি যে বলেছেন তুমি নিজে পায়ে দাঁড়াও, কিছু করো, যেটা লেখাপড়া আছে ওটা দিয়ে সম্পূর্ণ করতে পারো, সমস্যা নেই, এটাই তো অনেক। শুধু লেখাপড়া করেই খেলে যে বড় বড় চাকরি পেলে যে সম্পূর্ণ হওয়া বা পূর্ণতা পাওয়া, এটা কোনো কথা না। তো আমরা কিন্তু ওখানে ভর্তি হয়ে চলে আসছিলাম। আমার খালা শাশুড়ি যেহেতু চেনা জানা জায়গা ছিল, আমার কোনো কিছু করতে হয় নাই, উনি সব কিছু বলে দিয়েছে আর ওনার ছাড়ই সব কিছু করছে। যাই হোক, আমরা কিন্তু এখন বর্তমান ছাড়। তো ঘোরাফেরা শেষ, ওখানে কাজ শেষ, তো ভাবলাম একটু কোর্টে যাই, দেখি ওনারা কি করে কোর্টের মধ্যে। আমরা বউ বলে কথা, আমরা তো কোনো চাকরি বাকরি করি না বা ওনাদের অফিসে যাইতেও পারি না, আর ওনারা সবসময় বলবেও না তাদের অফিসে যাইতে। তো আমরা শেষমেশ আমরা চলে গেছিলাম দেখতে যে ওনারা কি করে, কাজ করে না কি করে। এটা আসলে ফাজলামি করে যাওয়া ছিল, ওই দিন কোনো উদ্দেশ্য ছিল না। যাই হোক, গেছিলাম যেহেতু মনটা পুরো ভালো হয়ে গেল যে উকিল সাহেব অনেক সুন্দর একটা রুম বানাইছে। যাই হোক, এটা তাদের নতুন চেম্বার। এই চেম্বারের জন্য অনেক খাটাখাটনি করছে, তারা অনেক কষ্ট করছে। 3 তলা থেকে নিচে নামা ওঠা অনেক কষ্ট ছিল তাদের। তারপরও আল্লাহর রহমতে যে তাদের রুমটা হয়ে গেছে, তারা চেম্বারে ঢুকে পড়ছে। এটা কিন্তু আগে মসজিদ ছিল। তো কেমন হলো জানাবেন।